আমার সেটা বলে রমজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করবো? আর দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের করবো, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন। লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন। সামর্থ্য নাই তাহলে সেটা আমাদের কথা। এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাদানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাওয়াল মাসেই আমি আমার কাজগুলো গোছাই নেবো, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। দিমানের কাজ না, এটা আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাদানে আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ তৌফিক দান করেন। আমি কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে